রাজ্যে রাজনৈতিক পালাবদল। পিংলায় গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ বিজেপি নেতৃত্বের। রাজ্যে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের এই আবহে সোমবার এক অভিনব কর্মসূচির সাক্ষী থাকল পশ্চিম মেদিনীপুরের পিংলা এলাকার 5 নম্বর মালিগ্রাম গ্রাম পঞ্চায়েত অফিস ঝাড়ু দিয়ে পরিষ্কার করার পাশাপাশি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলেন স্থানীয় বিজেপি কর্মীরা। এদিন সকালে পঞ্চায়েত অফিস খোলার পরেই সেখানে হাজির হন মালিগ্রাম অঞ্চলের বিজেপি নেতৃত্ব। হাতে ঝাড়ু দিয়ে তারা প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানকে সামনে রেখে গোটা অফিস চত্বর পরিষ্কার করেন। এরপর প্রয়াগের মহাকুম্ভ থেকে নিয়ে আসা পবিত্র গঙ্গাজল ছিটিয়ে গোটা পঞ্চায়েত ভবন ও চত্বর ধুয়ে দেওয়া হয়। বিজেপি নেতাদের দাবি, গত 1.5 দশকে এই পঞ্চায়েত অফিসগুলো দুর্নীতি এবং অপশাসনের আখড়ায় পরিণত হয়েছিল। গত 15 বছরের কালিমা মুছে ফেলতেই এই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ। বিজেপি নেতৃত্বের স্পষ্ট দাবি, তারা দখলদারি রাজনীতিতে বিশ্বাস করেন না। আগের নির্বাচিত বোর্ডই পঞ্চায়েত চালাবে এবং সাধারণ মানুষ যাতে স্বাভাবিক পরিষেবা পায় তা নিশ্চিত করা হবে। আগামী দিনে কোনো রকম দুর্নীতি বা অপশাসনকে যে বরদাস্ত করা হবে না, সেই বার্তাই এদিন দেয় বিজেপি নেতৃত্বরা। তারা বলেন, আমরা চাই পঞ্চায়েত মানুষের জন্য কাজ করুক। গত 15 বছর এখানে শুধু দুর্নীতি হয়েছে, তাই পবিত্র গঙ্গা জল দিয়ে আমরা এই অফিসকে কলঙ্ক মুক্ত করলাম। এবার থেকে মানুষ স্বচ্ছ পরিষেবা পাবেন। 2026-এর বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে রদবদল লক্ষ্য করা যাচ্ছে। পিংলার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের এই শুদ্ধিকরণ কর্মসূচি আসলে তৃণমূল জমানার অবসানের একটি প্রতীকী প্রতিবাদ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বর্তমানে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকলেও এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা। ओम षष्ठी पंथामनुचरेम सूर्य चंद्र मसा विभो पुनर्दधताग्नता जानता संगमे महि ओम षष्ठी ओम षष्ठी ओम षष्ठी ओम षष्ठी पंथामनुचरेम सूर्य चंद्र मसा विभो पुनर्दधताग्नता जानता संगमे महि चरेम सूर्य चंद्र मसा विभो पुनर्दधताग्नता जानता संगमे महि ओम षष्ठी ओम षष्ठी ओम षष्ठी। चलो शुद्धिकरण হয়ে গেল আমাদের আজকে। भारत माता की भारत माता की जय श्री राम जय श्री राम जय श्री राम। দীর্ঘ 50 বছর অবসানের পর আজকে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সুশাসন শুরু হয়েছে। তাই মালিগ্রাম 5 নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে এখানে মালিগ্রাম অঞ্চল অফিসে এসেছি যে আমরা প্রথম দিন আমরা আমাদের কার্য শুদ্ধিকরণের মাধ্যমে করতে চাই। সেই উদ্দেশ্যে দীর্ঘদিন ব্যাপী দীর্ঘ 15 বছর যাবৎ এই অঞ্চল অফিসের যে পরিসর সেটা সম্পূর্ণ অপরিষ্কার হয়ে আছে। কোথাও পানের পিক, ল্যাট্রিন, বাথরুম ব্যবহারের অযোগ্য। সেই জন্য আমরা এখানকার স্টাফদের বলে গেলাম যে নিয়মিত যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আজকে আমরা একটি আনুষ্ঠানিকভাবে প্রতীকী রূপে আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম এবং আগামী দিনে এই এলাকায় সুশাসন যাতে বজায় থাকে এবং আমরা আমাদের প্রধান এবং এখানে যে এনএস আছে বা সহায়ক আছে তাদের কাছে আমাদের একটাই বক্তব্য যে এতদিন মালিগ্রাম 5 নম্বর অঞ্চল যেভাবে চলছে সবাই সেটা অবগত আছে, কিন্তু আমরা চাই দল মত নির্বিশেষে, জাতি নির্বিশেষে এখানকার এই অঞ্চলের প্রতিটি মানুষ এখানে যেন পরিষেবা সুন্দরভাবে পায়। কারো পরিষেবা দেওয়ার আগে কোনো অঞ্চল অফিসের যে সমস্ত পঞ্চায়েতরা আছে বা প্রধানরা আছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করারও কোনো প্রয়োজন নেই যে একে আমি সুবিধা দেব কি না। আমরা এটা চাই যে সে যদি এই জায়গার নাগরিক হয় তাকে যদি চিহ্নিত করা যায় এখানকার নাগরিক, সে যে কাজ নিয়ে এখানে এসেছে সেই কাজ তাকে বিলম্ব না করে অতি শীঘ্র যেন তাকে পরিষেবা দেওয়া হয়। সে যে জাতিরই হোক, যে পার্টিরই হোক, এই এলাকার মানুষ হলেই সেই জন্য পরিষেবা পায়। আমরা এই
প্রতিশ্রুতি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। গঙ্গা জলটা দীর্ঘদিন ধরে যে এখানে পাপ অত্যাচার অনেক কিছু হয়েছে, সেই জন্য শুদ্ধিকরণের দৃষ্টিতে ভারতীয় সংস্কৃতিতে আমরা গঙ্গা জল এখানে এখানে মহাকুম্ভ থেকে আমাদের জল আনা হয়েছে। সেই গঙ্গা জল দিয়ে আমরা পবিত্রকরণের মাধ্যমে আমরা এই সূচীকরণ অভিযানে আজকে সামিল হয়েছি। না, আমরা কোনো দখল নিতে এখানে আসিনি, সেই জনগণের কাছে সেই বার্তাটা আমরা পৌঁছাতে চাই যে যারা এখানে নির্বাচিত পঞ্চায়েত এখানে আছে, যেহেতু প্রতিনিধি আছে, তারা তাদের কাজ করবে। আমরা চাই সুশাসন ভাবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে সুবিধা দিয়ে তারা তাদের কাজ করবে। আমরা কোনো দখল নিতে আসিনি, যারা পুরনো পঞ্চায়েত আছে তারাই তাদের কাজ করবে। যতক্ষণ না নতুন পঞ্চায়েত নির্বাচন হয় নিশ্চয়ই তারা কাজ করবে। আমি আশিস মন্ডল আরিও, আমার নাম, আমি এই এলাকার অধিবাসী এবং ভারতীয় জনতা পার্টির একদম সাধারণ কর্মী। প্রথমেই পশ্চিমবাংলার গণদেবতাকে আমার পক্ষ থেকে প্রণাম। মালিগ্রাম 5 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আরেকবার নতমস্তকে প্রণাম। আজকে মূলত ভারত স্বাধীনের 75 বছর পর শ্যামাপ্রসাদ মুখার্জির ওনার স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। 75 বছর পর এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় আমরা শাসনভার, আমাদেরই এই পশ্চিমবাংলার জনগণ ম্যান্ডেট আমাদেরকে দিয়েছে। তাই আজকে এখানে মূলত এখানে আসার কারণ, প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে সাফ সাফাই করে আগে প্রথম আমরা ঘরটিকে শুদ্ধিকরণ করলাম। বিগত 15 বছর ধরে যেভাবে দুর্নীতি, অত্যাচার, কাটমানি এই অঞ্চল থেকে, এটা একটা সাধারণ মানুষের সেবা স্থান, এখান থেকে আমরা সেবা প্রদান করব। এটাই আমাদের অঙ্গীকার। আগামী দিন যাতে এখানে আমাদের নির্দিষ্ট পঞ্চায়েত প্রতিনিধিকে গড়তে পারি গণতান্ত্রিক পদ্ধতিতে। আমরা দখলদারি রাজনীতি ভারতীয় জনতা পার্টি শেখায় না। আমাদের 2019 সাল থেকে 2021 অবধি আমাদের বিজেপি পরিবারে 370 জনের আমরা প্রাণ হারিয়েছি, কিন্তু আমাদের বিজেপি বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি, উনিও বলেছেন আমরা দখলদারি, হিংসার রাজনীতি নয়, মানুষের ম্যান্ডেটেই আমরা আবার পুনরায় আমরা পঞ্চায়েত নির্বাচন গঠন করব। এখন যে পঞ্চায়েত নির্বাচিত ওনারাই এখন আমাদের কাজ করবেন। আগামী দিন আমরা এই নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আসতে চাই। আজকে আমাদের কর্মসূচি দীর্ঘদিন প্রতীক্ষার পর। আমি ভারতীয় জনতা পার্টির আজ পর্যন্ত 37 বছর আমার এই দলে আছি। ধৈর্য ধরে আমাদের বিশ্বাস ছিল যে ভারতীয় জনতা পার্টি একদিন রাজ করবে। আজ আমরা পশ্চিমবঙ্গের রাজ করতে পেরেছি। সামান্য কোনো নয়, বড় একটা ম্যান্ডেট নিয়ে জনগণের রায়ে আমরা এসেছি। আজকে ইচ্ছা করলে আমরা এই অঞ্চল দখল নিতে পারতাম, কিন্তু আমরা দখল নয়, আমরা চাইছি গণতান্ত্রিক পদ্ধতিতে আবার আগের মতোই, ঠিক নিশ্চিতভাবে গণতান্ত্রিক পদ্ধতিতেই যেন আমাদের অঞ্চল আমরা ভোটের মাধ্যমে আসতে পারি, এই বার্তা দিতে চাই। এবং আমরা একদিন এসেছিলাম এখানে, যেহেতু একটা জনরোষ ছিল, সেই রোষে এখানে কেউ তালা ঝুলিয়ে দেয়। আমরা বলেছিলাম যে না, ওভাবে আমরা দখল নিতে চাই না, কে তালা ঝুলিয়েছে তালা খোলা হোক। সঙ্গে সঙ্গে আমরা তালা খোলানোর ব্যবস্থা করেছি এবং এখানকার অফিসারদের সঙ্গে কথা বলেছি যে আপনারা আপনাদের কাজ স্বাধীনভাবে করবেন। আগের মতো তৃণমূল শাসিত যেমন ধমকির রাজনীতি ওরা করে গেছে, ওদের কথা ছাড়া সার্টিফিকেট একটা পায় না। কোথাও হাসপাতালে ভর্তি আছে, ওরা দেখতো কে কোন দলের লোক, দেখে সার্টিফিকেট দিত। আমরা সেটাই ওদেরকে জানিয়ে দিয়েছি যে কোনো রং নয়, কোনো বর্ণ নয়। আর যারা হিন্দু কি মুসলিম আমার জানার দরকার নেই, আমার জানার দরকার প্রয়োজনটা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন অনুযায়ী তাদের সার্টিফিকেট ইস্যু করতে হবে। এটা ওকে সার্টিফিকেট দেওয়া হবে না, এই জিনিস থাকবে না। আপনারা অফিসার স্বাধীনভাবে কাজ করবেন। এদের স্বাধীনতাটা আজকে দেওয়ার জন্যই আমরা প্রতীকী শুদ্ধিকরণের মাধ্যমে ওদের হাতে স্বাধীনতাটা ফিরিয়ে দিলাম। ওরা যাতে নিজেদের এককভাবে কাজ করতে পারে, এটাই হচ্ছে আমাদের মূল কর্মসূচি আজকে। আমার নাম শম্ভুচরণ বেরা, এই মালিগ্রামের এই অধিবাসী। আমি জেলা কমিটির অন্যতম সদস্য।